হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার AEC 1 যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আছে। ক্লাসটা তোমাদের এক্সামের জন্য, তার কারণ প্রুফ সংশোধন যে টপিকটা আছে এখান থেকে আজকের ক্লাস কিন্তু এটা পার্ট 2। এর আগের দিন আরেকটা ক্লাস কিন্তু আমি করিয়েছি যেখানে খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের MCQ রয়েছে প্রত্যেকটা নিয়ে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। পার্ট 1টা না দেখে থাকলে অবশ্যই আগে একবার পার্ট 1টা দেখে আসবে, তারপরে পার্ট 2টা দেখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি এর মধ্যে আলোচনা করব, ঠিক আছে। এক এক করে MCQ গুলো নিয়ে আলোচনা করব। তবে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটি নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারে কোর্স ফি যে জায়গাটা আছে এখানে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু এখন কোর্স ফি আছে 129, মানে একটা ছোট্ট চেঞ্জ কিন্তু করা হয়েছে। তার সঙ্গে মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য আছে কি 699, এই তোমাদের কোর্স ফি। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ইনফরমেশনে। আমি আর আলাদা করে বলছি না, একেবারে আলোচনার বিষয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এর আগের দিন আমি 15টা MCQ করিয়েছি। একটুক্ষণ আগে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে বললাম পার্ট 1টা অবশ্যই একবার দেখে নিতে। আজকে যেই কারণে 16 নাম্বার থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। এর আগের দিন যে কপি নিয়ে বসছিলে তোমরা, সামনে একটা খাতা পেন নিয়ে বসছিলে, যতটা লিখেছিলে তারপর থেকে কিন্তু এটা তোমরা খাতায় তুলে নেবে আবার ঠিক আগের দিনের মতো। কি বলছে 16 নাম্বার, দেখো চলে যাচ্ছি। দুটি শব্দ বা অক্ষরের মাঝে থাকা অপ্রয়োজনীয় ফাঁক কমিয়ে জুড়ে দেওয়ার চিহ্ন কোনটি? খুব সুন্দরভাবে বলছে এ, ঠিক আছে। তারপরে দেখো পরেরটাতে চলে যাচ্ছি। 17 নাম্বার কি বলছে? আমি একেবারে অ্যান্সার গুলো বলে দিচ্ছি, ঠিক আছে, অপশন গুলো আর বলছি না। যেটা অ্যান্সার সেই অপশনটা বলে একেবারে অ্যান্সারটা বলে দিচ্ছি। কি বলছে? নতুন 17 নাম্বার, নতুন অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ শুরু করার নির্দেশ দিতে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? সেটা হচ্ছে বি নাম্বার, অ্যান্সার হবে বা, NP, ঠিক আছে। পরে 18 নাম্বার কি বলছে? রান অন চিহ্নের অর্থ কি? ঠিক আছে, রান অন চিহ্নের অর্থ অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, নতুন অনুচ্ছেদ হবে না, আগের লাইনের সাথে যুক্ত হবে না, ঠিক আছে। তারপরে পরের প্রশ্নতে চলে যাচ্ছি। কি বলছে? 19 নাম্বার TRS চিহ্নের কাজ কি? অ্যান্সার হবে বি নাম্বার, স্থান অদল বদল করা, ঠিক আছে। তারপরে 20 নাম্বার, ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর করতে মার্জিনে কি লেখা হয়? ঠিক আছে, যেখানে ক্যাপস লেখা হবে মার্জিনের মধ্যে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে দেখবে। 21 নম্বরে চলে যাচ্ছি। 21 নম্বর কোশ্চেন কি বলছে? ক্যাপস করার জন্য টেক্সটে অক্ষরের নিচে কি দাগ দিতে হবে? অপশনে অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, 3টি সমান্তরাল দাগ কিন্তু দিতে হবে, ঠিক আছে। পরে 22 নাম্বার, SC চিহ্নের অর্থ কি? SC চিহ্নের অর্থ হবে স্মল ক্যাপস, ঠিক আছে। খুব সুন্দরভাবে এ নাম্বার অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তারপরে কি বলছি? 23 নাম্বার, বড় হাতের অক্ষরকে ছোট হাতের করতে মার্জিনে কি লিখতে হবে? অপশন হয়ে যাবে এ নাম্বার, সি লিখতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে? কোনো লেখককে মোটা বা গাঢ় হরফে করার জন্য মার্জিনে কি লেখা হয়? দেখো মার্জিনে অপশন হয়ে যাবে বি নাম্বার, ব্লোট বা BF লেখা হয়, যেখানে ব্লোট ফ্রন্ট বা BF নির্দেশ দেয় হরফে মোটা করার জন্য, ঠিক আছে। খুব সুন্দরভাবে ব্যাখ্যাতেও কিন্তু বলে দিয়েছে। 26 নাম্বার, ব্লট করার জন্য টেক্সটের শব্দের নিচে কোন দাগ দেওয়া আছে? ব্লট করার জন্য টেক্সটের শব্দের নিচে অপশন হবে বি, অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, ঢেউ খেলানো দাগ দেওয়া আছে। দেখো এখানে ব্যাখ্যাও বলছে ঢেউ খেলানো দাগ ব্লোট বা মোটা হরফের সংকেত। তারপরে কি বলছে? 26 নাম্বার, লেখকের ডান দিকের বাঁকানো হরফে করতে মার্জিনে কি লিখতে হয়? অপশন হয়ে যাবে বি নাম্বার, ITL, যেখানে কি বলছে ITL এর 6 যে রয়েছে এর সংক্ষেপে বলছে ITL ব্যবহার করা হয়। তারপরে পরে কি বলছে? ইটালিক বা বোল্ড হরফে সাধারণ হরফে ফিরিয়ে আনতে কি নির্দেশ দেওয়া হয়? অপশন হয়ে যাবে সি নাম্বার, অ্যান্সার রোম, ঠিক আছে। তো এ রোমান বা সাধারণ হরফ ফেরাতে এই রোম কিন্তু ব্যবহার করা হয়। ব্যাখ্যাটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বলে দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপরে চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 28 নাম্বার, WF চিহ্নের পূর্ণ রূপ কি? অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, কি বলছে? রং ফ্রন্ট, ঠিক আছে। ব্যাখ্যাতে কি বলছে? যে অন্য কোনো ফ্রন্টের অক্ষর ভুলে কোনো লাইন ঢুকে গেলে তাকে কি বলে? রং ফ্রন্ট বলে। তারপরে 19 নাম্বার, ছাপা অস্পষ্ট বা টাইপ ভেঙে গেলে
মার্জিনে কোন চিহ্ন দেওয়া হয়? অপশন হয়ে যাবে এ নাম্বার, এক্স বা প্লাস চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, তাই বলছে এক্স চিহ্ন দিয়ে ভাঙা বা ত্রুটিপূর্ণ হরফ পরিবর্তনে কিন্তু নির্দেশ দেওয়া হয়। তারপরে লাস্ট কোশ্চেন 30 নম্বর কি বলছে, কোনো সংখ্যা বা সংক্ষেপণকে কথার বা পূর্ণরূপে লিখতে মার্জিনে কি নির্দেশ দেওয়া হয়? মার্জিনে দেওয়া হয় স্পেল, ঠিক আছে, এসপি। ব্যাখ্যাতে বলে দিয়েছে স্পেল আউট এর সংক্ষেপ হিসেবে এসপি ব্যবহার হয়, যেমন 9কে 9 লেখা হয়। ঠিক আছে, এভাবে কিন্তু সুন্দর ব্যাখ্যাতেও বলে দিয়েছে। তাহলে প্রত্যেকটা প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আমি একেবারে, তোমরা লিখে নিতে পারো দেখে দেখে একেবারে। দেখো 16 নম্বর থেকে শুরু হয়েছে, 17, 18, টোটাল আরো 15টা আর কি দেওয়া আছে আজকে। ঠিক আছে, তো টোটাল 30টা এমসিকিউ দেওয়া ছিল। 30টা হলো, তোমরা এক্সামের আগে এটা রিভিশন দিয়ে যাবে। এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে, এর বাইরে আর তোমাদেরকে পড়তে হবে না। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, একটাও ছাড়বে না। তো আলোচনার বিষয় এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদেরকে একটা সুখবর দিয়ে যাই। আমাদের পিস্টিক্যাল পাবলিশার যে রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন সেমিস্টার যে আছে, বিভিন্ন সেমিস্টারের যে বইগুলো আছে সেগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে। তোমরা যদি পেতে চাও, দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে নিতে পারো। ঠিক আছে, আজকের আলোচনার বিষয় তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।